শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলায়, সাথে আছে আমি মাজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের উচ্ছ্বাস। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিতল 6 উইকেটে, বিদেশের তৃতীয় সিরিজ জয়। দলীয় প্রচেষ্টায় পাকিস্তানের সিরিজ জয়। ভারত সফরে প্রেরণা বলছেন শান্ত, বিদেশে প্রথমবার সিরিজ সেরা মিরাজের উচ্ছ্বাস। ঐতিহাসিক সিরিজ জয়ে প্রধান উপদেষ্টার অভিনন্দন, দেশে ফিরে সংবর্ধনা পাবে টাইগাররা। টাইগারদের সেরা সাফল্যের পর হাতখুরুকে রাখবে তো বিসিবি, সভাপতির ইঙ্গিত বিদায়ে। এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগারদের জয় 6 উইকেটে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য এটা। ম্যাচ সেরা লিটন দাস আর সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ড্রেসিং রুম তখন অপেক্ষায় কখন হবে সিরিজ জয়ের উৎসব। অন্যদিকে পাকিস্তান বৃষ্টির অপেক্ষায়। শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডির আকাশ টাইগারদের ইতিহাস গড়ার পথে বাধা হয়নি। প্রথম টেস্ট 10 উইকেটের পর এবার দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় 6 উইকেটে। 143 রানের দূরত্ব নিয়ে পঞ্চম দিনের শুরু। দিনের অর্ধেকটা যাবার আগেই স্বাগতিকদের মাটিতে নামানোর কাজটা সেরে ফেলে নাজমুল শান্তর দল। 2 যুগের মাথায় দ্বিতীয়বার প্রতিপক্ষকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করা। প্রথম টেস্টে 10 উইকেটের জয়ের অতিরিক্ত আত্মবিশ্বাসে 26 রানে 6 উইকেট হারানো। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন মিরাজের প্রতিরোধের গল্প। পাকিস্তানের 274 রানের জবাবে 262 রান করে মোমেন্টাম ফিরিয়ে আনা। পাকিস্তানকে বিস্মিত করে এরপর টাইগার পেস জুটি নাহিদ রানা আর হাসান মাহমুদের তাণ্ডব। ওয়াসিম ওয়াকারের দেশ পাকিস্তান কিনা বাংলাদেশের পেসারদের কাছেই নাকাল। 185 রানের টার্গেটে চতুর্থ দিনেই সাদমান জাকির ওপেনিং জুটি দ্রুত রান তুলে জানিয়ে দেন জয় ভিন্ন কিছুই নেই তাদের মাথায়। শেষ দিনেও একই অ্যাপ্রোচ। 58 রানে যখন ওপেনিং ভাঙে তখন মাত্র 13 ওভারের খেলা চলছে। 40 রানে জাকিরকে বোল্ড করে হামজার ব্রেক থ্রু। এরপর সাদমানের প্রতিরোধ ভাঙেন খুররাম। 57 রানের জুটি গড়ে শান্ত মুমিনুল পরিস্থিতি সামাল দেন। এই দুজন আউট হলেও জয় নিয়ে কোনো টেনশনে পড়েনি বাংলাদেশ। দলের সবচেয়ে অভিজ্ঞ দুজন মুশফিক সাকিব মিলে ইতিহাস গড়েই তবে ফেরেন সাজঘরে। চারদিকে তখন শুধুই উল্লাস। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ ভারত সফরে আত্মবিশ্বাস বাড়াবে বলছেন নাজমুল হোসেন শান্ত। সব বিভাগে ভালো খেলায় স্বস্তি অধিনায়কের। দেশের বাইরে প্রথমবার সিরিজ সেরা হয়ে উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের এমন উল্লাস প্রথমবার বাংলাদেশের। কোনো ভাগ্যের জোরে নয়, বোলিং ব্যাটিংয়ে আধিপত্য দেখিয়ে রাওয়ালপিন্ডিতে ম্যাচের সঙ্গে রাজস্বিক সিরিজ জয় টাইগারদের। পেস স্পিন আক্রমণে ফুল মার্কস নিয়ে ধসে যাওয়া ইনিংসও সামলে খেলেছে লিটন মিরাজরা। সব বিভাগে দায়িত্বশীল পারফরমেন্সের যোগফলে সিরিজ জয়, মন্তব্য অধিনায়ক শান্তর। After losing 6 wickets, 26 রানে 6 উইকেট হারানোর পর আমাদের বিশ্বাস ছিল ঘুরে দাঁড়ানোর। লিটন মিরাজ সেটাই করে দেখিয়েছে। এখন ড্রেসিং রুমের পরিবেশ একেবারেই অন্যরকম। আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম, তাতে নার্ভাসও ছিলাম। ওরাই আবার দলকে ম্যাচে ফিরিয়েছে। those guys did before as well. ঐতিহাসিক সিরিজ জয়ে অলরাউন্ড পারফরমেন্স মেহেদী মিরাজের। রাওয়ালপিন্ডিতে পেলেন সিরিজ সেরার পুরস্কার। ভবিষ্যতে এর চেয়েও ভালো খেলার সংকল্প মিরাজের। Difficult to play in this surface, you know. কন্ডিশন আর উইকেট বুঝে খেলার চেষ্টা করেছি। একই সঙ্গে ইতিবাচক মানসিকতাই ধরে রেখেছি। যে কোনো অবস্থায় নেতিবাচকতা ভর করলে ভালো পারফর্ম করা সম্ভব নয়। লিটনের সঙ্গে কথা বলে চাপমুক্ত হয়ে ব্যাট করতে একমত ছিলাম। So I'm just try to always get confidence. আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট
মুভমেন্ট আমার কাছে মনে হয়। আর লাস্ট কিছুদিন ধরে বন্যা বলেন বা আন্দোলনটা বলেন, অনেক মানুষের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে, বাট যেভাবে আমরা ম্যাচটা খেললাম সবাই, আমার মনে হয় যে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। রাওয়ালপিন্ডিতে 2-0 সিরিজ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও এগিয়েছে বাংলাদেশ। ভারত সফরের আগে এ সিরিজ জয় নিশ্চয়ই অনুপ্রেরণার। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ে অধিনায়ক শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন দেশে ফেরার পর সংবর্ধনা পাবে বাংলাদেশ দল। বিশেষ অর্জনে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় ভারত সফরে আত্মবিশ্বাস যোগাবে। পাকিস্তানের টেস্ট সিরিজ জয়, তাও আবার হোয়াইট ওয়াশ করে। বিপর্যয়ে ভেঙে না পড়ার উদাহরণ হয়ে থাকবে এই সিরিজ। এ যেন বদলে যাওয়া বাংলাদেশেরই প্রতিফলন। হাসান নাহিদদের পারফরমেন্সে পরিবর্তনের ছাপ স্পষ্ট। এ মাসেই ভারত সফর, 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ। পাকিস্তানের দাপুটে পারফরমেন্স টাইগারদের সাহস বাড়াবে। টিম ইন্ডিয়াও শান্তর দলকে নিয়ে সতর্ক থাকবে। আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি, সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে। পাকিস্তানে যে একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি, তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না। আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি, আমাদেরকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দেশ থেকে শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফিরে বাংলাদেশ দল পাবে সংবর্ধনা। আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরো টিমের সাথে। ক্রিকেটেও লেগেছে বিপ্লবের ছোঁয়া। শান্ত লিটনদের শরীরী ভাষায় এসেছে পরিবর্তন। ক্রীড়া উপদেষ্টা অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটে এমন অর্জনে। জুলাই বিপ্লবের যে স্পিরিট, এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার যে গৌরব অর্জন করছে, এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের, এবং এজন্য আমি জাতীয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বুধবার রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তান সফরের পর হাথুরুকে বিদায় জানাবেন। দেশকে সেরা সাফল্য এনে দেওয়ার পরেও কি বিদায় জানানো হবে, নাকি থেকে যাবেন দায়িত্বে? বিসিবিকে এমন সমস্যায় ফেলেছে ঐতিহাসিক সাফল্য। প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপে 3 জয়ের রেকর্ড টাইগারদের। টেবিলে রয়েছে 4 নম্বরে। টেস্টে আকাশ ছোঁয়ার দিনটি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে চান্ডিকা হাথুরু সিংহের শেষ দিন, যাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায় তো তেমনই ইঙ্গিত ছিল। টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে। তবে হাথুরু ইস্যুতে বিসিবি এখন মধুর সমস্যায়, কারণ তার কোচিংয়েই তো এলো টেস্টে টাইগারদের সেরা সাফল্য, যিনি তার প্রথম আমল থেকে দ্বিতীয় আমলেই বেশি সফল। ফলে চুক্তির শেষ পর্যন্ত তাকে রেখে দেওয়া হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। অ্যাক্টিভ কোচকে যখন আমরা মূল্যায়ন করবো, একটা দীর্ঘ সময়ে তার কি কাজ করলো সেটার উপর দিয়ে তাকে মূল্যায়ন করা হবে। বাট এইখানে ডেফিনেটলি ভালো কাজ করেছে বলেই হয়তো আমরা ভালো করতে পেরেছি। আর তারপর আরও যখন সবাই আসবে আরও বুঝতে পারবো যে কতটা ভালো কাজ করেছে, কোথায় কোথাও আমরা ভালো কাজ দেখেছি বা নতুনত্ব এসেছে যে কারণে আমরা এই অভাবনীয় জয়টা পেয়েছি। তখন হয়তো আমরা আরও ক্লিয়ার হতে পারবো কোচের ভূমিকাটা কতটা ভালো ছিল। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের ছিল মাত্র 2টি সিরিজ জয়, সংখ্যাটা পাকিস্তানকে দিয়ে হলো 3। 2009 সালে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ আর 2021 সালে জিম্বাবুয়ের পর আরেকবার বিদেশের মাটিতে এলো সাদা পোশাকের সাফল্য। কলম্বোতে 2019 সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট, আর 2022 সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের জয় এলেও সিরিজের ফল ছিল সমতায়। একইভাবে দেশের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো গেলেও সিরিজ জেতা হয়নি টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে 1টি ড্র আর দ্বিতীয় আসরে 1টি জয়। এবারের পর্বে বিশ্বকে তাক লাগিয়ে এরই মধ্যে 3 জয় বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টাইগাররা এখন 4 নম্বরে। পাকিস্তানের বিপক্ষে সাফল্য দিয়ে তাই টেস্টে বাংলাদেশের ভাবমূর্তি বদল। এই বাংলাদেশকে আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টানা দ্বিতীয় দিনের মতো ভুটানে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে বাংলাদেশ। অজুহাত না দিয়ে 2 ম্যাচই জিততে চায় ফুটবলাররা। মঙ্গলবার অনুশীলন হয়েছে প্রায় ঘন্টা দুয়েক। স্কিলের পাশাপাশি কাজ হয়েছে গোল স্কোরিং সমস্যা নিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি হওয়ার কারণে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ফুটবলারদের। সময়ের সাথে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছে তারা। প্রথম ম্যাচের আগে শিষ্যদের প্রস্তুত করতে আরও একটা সেশন পাবেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। বৃহস্পতিবার প্রথম ও রোববার দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল সবুজ। দমের একটা যেমন সমস্যা হয়েছে, আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই। আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে, আমার মনে হয় যে কালকে যদি আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারি, ইনশাল্লাহ এই ঈদ আমাদের ভিতরে কেটে যাবে। ম্যাচ দুটা যেভাবে হোক উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো গোল যে করুক, আমি করি বা আরো ডিফেন্ডার করুক, মিডফিল্ডার করুক, উইঙ্গার করুক, আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার। তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেস। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক অঙ্গনে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস 142 ম্যাচে গোল করেছেন 69টি। 2007 সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার। দেশের হয়ে 4টি বিশ্বকাপ ও 5টি কোপা আমেরিকা খেলেছেন সুয়ারেস। 2011 সালে উরুগুয়েকে কোপা আমেরিকা শিরোপা জিতিয়েছেন তিনি। এই শিরোপাকেই ক্যারিয়ারের সেরা অর্জন মনে করেন এই উরুগুয়ান তারকা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুয়ারেস। Ilusión que tenía ese niño que comenzó mucho. A mí individualmente me sirve muchísimo eso de yo querer dar un día, puedo decir y tener el privilegio, el orgullo de ser el máximo profesional, no. Quiero seguir disfrutando un poco más. Estoy muy feliz, muy contento. এই ছিল যত খেলার আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।